ক্লাস 11 হোক বা 12 হোক বা চাকরির পরীক্ষাতেও হোক এই ধরনের গ্রামার আসে, স্পটিং এরর্স। তো ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই ক্লাসটা করে নাও। এই যে ক্লাসটা আমরা করছি সেটা স্পটিং এরর্স ইন কানেকশন উইথ সিনটেক্স। কি? সিনটেক্স নিয়ে পরীক্ষায় কিন্তু একটা নাম্বার থাকবেই। সিনটেক্স মানে কি? আচ্ছা, আমরা যেমন বলি আই, এরপরে কি বলি চট করে? তাহলে আই একটা সাবজেক্ট আর এম একটা ভার্ব। এই ভার্বটা সাবজেক্টের সঙ্গে একটা এগ্রিমেন্ট আছে না, যে দেখ ভাই আমি যখনই বসবো তখনই কিন্তু তুই বসবি, আই এম, এগ্রিমেন্ট আছে না? তাই এটাকে ইংরেজিতে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যাকে সংক্ষেপে বলে সিনটেক্স। যেমন আই এর পরে প্রেজেন্ট টেন্সে সবসময় কি হয়? এম হয়, কখনো ইজ হয় না। কে বলেছে? হয়। যদি বলি আই এম এ ভাওয়েল, এটা কি ঠিক হবে? তুমি যদি বলো যে আমি হই একটি ভাওয়েল, ঠিক হবে? কখনো হবে না। তাহলে এখানে কি লিখতে হবে? আই ইজ এ ভাওয়েল, তবে আইটা কিন্তু কোটেশনের মধ্যে থাকবে। তাহলে যদি কেউ বলে আই এর পরে ইজ হয় না, তাহলে সে ভুল বলছে, হয়। দেখো আরো মজাদার কিছু জিনিস, কাস্ট অ্যান্ড ক্রিড, এটা পরে বুঝি। ব্রেড অ্যান্ড বাটার, কারি অ্যান্ড রাইস, হর্স অ্যান্ড ক্যারেজ, স্লো বাট স্টিডি। দেখো এই প্রত্যেকটা জিনিস দুটো আলাদা আলাদা, কিন্তু আমরা এগুলোকে প্রত্যেকটাকে একসঙ্গে অর্থ করি বা একসঙ্গে গ্রহণ করি। যেমন ব্রেড অ্যান্ড বাটার আমরা একসঙ্গে নিই, ঝোল এবং ভাত আমরা একসঙ্গে নিয়ে খাই, তাই না? আবার দেখো হর্স অ্যান্ড ক্যারেজ, তবেই তো ঘোড়ার গাড়ি হয়, তাই না? কাস্ট অ্যান্ড ক্রিড, এটা ধর্ম কুসংস্কার একসঙ্গে। তাহলে শব্দ দুটো কিন্তু কাজ একসাথে, তখন কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। এক্ষেত্রে তোমাদের শিখতে হবে সিঙ্গুলার ভার্ব কোনগুলো। সিঙ্গুলার ভার্ব যেমন অ্যাম, যেমন ইজ, যেমন ওয়াজ, যেমন হ্যাজ। একই রকম ভাবে প্লুরাল ভার্ব কোনগুলো? যেমন আর, যেমন ওয়্যার, যেমন হ্যাভ। তাহলে সিঙ্গুলার মানে কি? আরে তোরা ছোটবেলায় করিসনি যে রাম ইজ হয়, রাম অ্যান্ড রহিম আর হয়, এটা জানিস তো? এই বসানোটাই এই গ্রামারটা। তাহলে এখানে কাস্ট অ্যান্ড ক্রিড ইজ হবে না আর হবে? ইজ হবে। আচ্ছা, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ডিশ হবে। হর্স অ্যান্ড ক্যারেজ হ্যাজ বিন হবে, কারণ এক বচনের ভার্ব হবে। স্লো বাট স্টিডি উইন্স হবে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই তো এস বাই এস যুক্ত হয়, তাই জন্য উইন্স হবে। ছোটবেলায় করেছিলাম আই গো টু স্কুল। আবার যদি বলি রাম গোজ টু স্কুল, কারণ রাম একটি এক বচন, তার সঙ্গে থার্ড পার্সন, তাই এটা স্লো বাট স্টিডি তো একসঙ্গে, তাই কি হয়েছে মাগো? উইন্স হলো। ভেরি সিম্পল। মাথায় কি রাখবে? যখন দুটো জিনিস একত্রে নেওয়া হয় তখন এক বচন হয়। কি বচন হয় জোরে বলি? মানে সিঙ্গুলার ভার্ব, তাই না? এবার একটা ব্যতিক্রম আছে, যেমন লাভ অ্যান্ড হ্যাপিনেস, এই দুটো তো একত্রে বলা যেত, কিন্তু না, এই দুটো প্রথমত আনকাউন্টেবল নাউন। ও স্যার, এ আবার কি? লাভ গোনা যায় না, তার পাশাপাশি এই দুটো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বললাম মা? একটু জোরে বলো, আবার বলো। মানে তুমি দোকানে গিয়ে বলতে পারবে না, আচ্ছা কাকু আমায় না 10 কেজি ভালোবাসা দেবেন। তুমি কোনো বন্ধুকে বলতে পারবে না, শোন বন্ধু তুই না, তোর না প্রায় 3.5 কেজি মতন সাহসিকতা, যা বোঝা যাচ্ছে। সাহসিকতা, ভালোবাসা, তাই না? তারপরে দয়ালু, দয়া, কাইন্ডনেস, সফটনেস, বিউটি, বান্ধবী তুই না প্রায় 25 কেজি মতন সুন্দরী, বলা যাবে? বলা যায়। তাহলে এগুলো কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল কি করতে হয়? ফিল করতে হয়, অনুভব করতে হয়। তাই এই দুটো ক্ষেত্রে যেখানে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে সেখানে পিভি হবে, অর্থাৎ প্লুরাল ভার্ব হবে। অর্থাৎ এখানে হতে পারে আর, হতে পারে ওয়্যার, হতে পারে হ্যাভ। ভীষণ সোজা, শুধু মনোযোগের ব্যাপার। এবার আসি, তাহলে 1 নম্বর নিয়ম ক্লিয়ার। 2 নম্বর নিয়মে আসি। দেখো, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ট্রেজারার,
প্রেসিডেন্ট এবং কোষাধ্যক্ষ অফ দ্য পার্টি হ্যাভ হবে না হ্যাজ হবে অ্যাটেন্ডেড দ্য অ্যানুয়াল মিটিং। ভালো করে বুঝে নাও, এখানে প্রেসিডেন্টও আছে আবার কোষাধ্যক্ষ দুজন, তাহলে দুজন থাকলে তো বহু বচন, তাহলে এখানে কি হওয়া উচিত? হ্যাভ, কিন্তু হবে না। আসলে এখানে এই যে প্রেসিডেন্ট, তিনি মানুষ একটা, তার পদবি দুটো। কি বললাম? মানুষ একটা, তার পদবি দুটো বা তার পদ দুটো। সুরজিৎ যেমন সিনেমার তিনি ডিরেক্টর, পাশাপাশি আবার সিনেমার প্রডিউসারও বটে। তাহলে একই ব্যক্তি দুটো কাজ করছে, তাহলে ব্যক্তি যদি একটা হয় তাহলে ভার্ব কি হবে? একটা। তাহলে এটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ হ্যাজ। এবার স্যার আমি কি করে বুঝবো স্যার? দেখো, এই পাশে একটা দি আছে, তাহলে এই পাশে যদি আরো একটা দি দিয়ে দেয় তখন তুমি বুঝবে দুটো মানুষ। তখন তুমি কি বুঝবে? যে দুটো মানুষ আলাদা। যদি একটা দি থাকে এক বচন, দুটো দি থাকে তাহলে দিদি হবে, মমতা দিদি নয়, তাহলে বহু বচন। শুধু কি দিয়ের ক্ষেত্রে? যদি এখানে দি না থেকে থাকতো এ প্রেসিডেন্ট অ্যান্ড এ ট্রেজারার, তাহলেও বহু বচন হতো। যদি বলতো এ প্রেসিডেন্ট অ্যান্ড ট্রেজারার, তাহলে এক বচনই হতো। মোদ্দা কথা, যদি কারো পরিচয় তার আগে দি বা এ বসে, দুপাশেই বসে, তাহলে বহু বচন, আর এক পাশে বসলে এক বচন। খুব কি কঠিন? একটু বোঝার ক্ষমতা আনতে হবে। যদি কোনো বাক্যের মধ্যে ইচ থাকে, ও শোনা কি থাকে, সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। এটা আমরা শিখে এসেছি। একটু ব্যতিক্রমী বলি, যদি বলি ইচ পেন, এখানে ইজ হবে। ইচ অফ দিস বয়েজ, দেখে মনে হচ্ছে বহু বচন, তাহলে তাও কিন্তু না, একটা সিঙ্গুলার ভার্বই হবে। অর্থাৎ এখানে ইজ হতে পারে, ওয়াজ হতে পারে, হ্যাজ হতে পারে। কিন্তু কিন্তু ধর এরকম আছে, দ্য বয়েজ, একটু ভালো করে বুঝে নাও মানিক। ইচ ইজ হবে না আর হবে অ্যাওয়ার্ডেড। এবার তোমরা বলো, দেখো এই বাক্যেও ইচ আছে, কিন্তু এই বাক্যে ইচখানা নাউনের পরে আছে। যদি নাউনের পরে ইচ থাকে তবে সেক্ষেত্রে বহু বচন হবে। তাহলে এখানে কি হবে মাগো? আর। তাহলে প্রথম থেকে আমি কি বুঝলাম? দুটো জিনিসকে যদি একসঙ্গে গ্রহণ করা হয় এক বচন হয়, যদি দুটো অ্যাবস্ট্রাক্ট নাউন হয় বহু বচন হয়। দু নাম্বার আমি কি বুঝলাম? দুটো নাউনের পরিচয়, দুপাশে দিদি দুপাশে এ এ, তাহলে বহু বচন, একটা এ একটা দি এক বচন। আবার কি বুঝলাম? ইচ থাকলেই এক বচনের ভার্ব হয়, কিন্তু যদি ইচটা নাউনের পরে বসে তাহলে হয় বহু বচনের এ ভার। বুঝেছি কি মা? বুঝতে পেরেছো? ভেরি গুড, বলছো দারুণ। এবার আসো, সামওয়ান, এনিওয়ান, সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, এভরিওয়ান, এগুলো সব সময় থাকলে সিঙ্গুলার ভার্ব হয়। আচ্ছা বলো তো, এভরিবডি ইজ হবে না আর হবে? ইজ হবে। আচ্ছা বলো তো, এভরিবডি লাইক হবে না লাইকস হবে? তো ছোট্ট ট্রিক্স বলি, এক বচন হলে দেখবি যখন ভার্বের সাথে এস বাই এস এর কথা আসে না, এক বচন হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে যায় অনেক ক্ষেত্রে। তাহলে কেমন হবে? এভরিবডি লাইক হবে না লাইকস হবে? এভরিবডি গোস হবে না গো হবে? ক্লিয়ার সোনা মানিক? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এইবার দেখো, দ্য ডিরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ প্রডিউসার, ডিরেক্টরও এসছে, তার সাথে কে? প্রডিউসার। তাহলে মনে হচ্ছে দুজন ব্যক্তি, একজন। কেন দি নেই? সেই কারণে নয়। যদি কোনো বাক্যের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, টুগেদার উইথ থাকে, কি থাকে? টুগেদার উইথ, অ্যালং উইথ, আর কি বাবা? অ্যালং উইথ, নো লেস দেন, নট মোর দ্যান, যদি এগুলো থাকে, ও বাবা যদি এগুলো থাকে, সব সময় ভার্বটা সিঙ্গুলার ভার্ব হয়। কি হয় মাগো? সিঙ্গুলার ভার্ব হয়। এটা ভুল তথ্য। কি হয়? সব সময় ভার্ব প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। কি হয়? প্রথম সাবজেক্ট মানে কি? এখানে প্রথমে কে আছে? ডিরেক্টর। যদি এখানে প্রথমে দ্য ডান্সার্স অ্যাজ ওয়েল অ্যাজ প্রডিউসার, তাহলে কিন্তু এখানে আর বা ওয়ার হতো, কারণ প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়।
কখন? যদি বাক্যে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, তারপরে কি নট লেস দেন বা নো লেস দেন ইত্যাদি থাকে। ক্লিয়ার? আরো একটা জিনিস দেখে নাও, ধরো এখানে বাক্যে ইচ আছে, ধরো বললো ইচ অফ দিস বয়েজ, ইচ না দিয়ে দিল ইদার অফ দ্য বয়েজ, কি দিল? ইদার অফ দি বয়েজ, তাহলেও কিন্তু সিঙ্গুলার হবে। ধরো ইদার না দিয়ে দিল ওয়ান অফ দি বয়েজ, তাহলেও কিন্তু সিঙ্গুলার হবে। আবারও ভালো করে বোঝো, এগুলো স্পটিং এরর, 1 নাম্বার সর্বোচ্চ 2 নাম্বার পরীক্ষায় থাকে, কিন্তু ওই 1 নাম্বার 2 নাম্বার কিন্তু তোমার চাকরি পরীক্ষায় বা আগামী দিনে তোমার চাকরি পাকা হবে কি হবে না সেটা নির্ধারণ করবে। আচ্ছা, এবার দেখো, যদি কোনো বাক্যের মধ্যে ইদার, নিদার, নর, ইদার অর, নট অনলি, ডট ডট ডট, বাট অলসো, বোথ, ডট ডট ডট, অ্যান্ড, এগুলো প্রত্যেকটাকে বলা হয়, আমরা আগেও করেছি, কোরিলেটিভ কনজাংশনস। যদি এগুলো থাকে ওমানিক, তাহলে ভার্ব কিন্তু সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হয়। কোন সাবজেক্ট অনুযায়ী হয়? সেকেন্ড সাবজেক্ট। কেমন একটা এক্সাম্পল দিই, ধরো বললো ইদার রাম অর হিজ ফ্রেন্ডস। আচ্ছা বলো তো, এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, কে কে বলতে পারবে? বলেছে ইদার অর থাকলে কোন সাবজেক্ট অনুযায়ী হয়? সেকেন্ড সাবজেক্ট। তাহলে সেকেন্ড সাবজেক্ট কোনটা? তাহলে অনেক বহু বচন, তাহলে এখানে পিভি কে কে আছে, ওয়্যার আছে, আর আছে, হ্যাভ আছে, তাহলে কি হবে? খুব কঠিন মাগো, ভীষণ কঠিন, তবে এগুলো মনে রাখাটা কঠিন। এবার আসি 7 নম্বরে, দেখো 3টে বাক্য লক্ষ্য করো। স্ট্যান্ডিং ইন দ্য সান টু এর দ্যাট হি ইজ অনেস্ট, এটা হলো পার্টিসিপল, এটা হলো ইনফিনিটিভ, এটা হলো ক্লজ। তাই তোমাদের মাথায় রাখতে হবে, পার্টিসিপল হোক, ইনফিনিটিভ হোক আর ক্লজ হোক, যদি এই 3টে দিয়ে বাক্য শুরু হয়, সব সময় সিঙ্গুলার ভার্ব হয়। কি ভার্ব হয়? সিঙ্গুলার ভার্ব হয়। অর্থাৎ এখানে হয় ইজ হবে, নয় ওয়াজ হবে, নয় হ্যাজ হবে। এবার চলে আসি 9 নাম্বার নিয়মে, 8 নাম্বারটা শেষে করছি। 9 নাম্বার নিয়ম কি বলছে দেখো, এগুলো প্রত্যেকটাকে দেখে মনে হচ্ছে না বহু বচন? ম্যাথামেটিক্স, আমরা জানি একটা আপেল মানে এ অ্যাপেল, অনেকগুলো আপেল মানে অ্যাপেলস, শেষে এস থাকে। ফিজিক্স দেখে মনে হচ্ছে বহু বচন, ইকোনমিক্স দেখে মনে হচ্ছে বহু বচন, পলিটিক্স বহু বচন, নিউজ, এথিক্স এগুলো দেখে মনে হয় বহু বচন, কিন্তু এগুলো সিঙ্গুলার ভার্ব। তুমি বলতে পারবে না ম্যাথামেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট, ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আসো নাম্বার 8-এ, আ লার্জ নাম্বার অফ বুকস, ইজ হবে না আর হবে? এখানে আরো কনফিউশন ক্রিয়েট করা যায়। এ নেই, আছে দি লার্জ নাম্বার অফ বুকস, তখন কি হবে? মনে রাখো, এ লার্জ নাম্বার অফ বুকস থাকলে বহু বচন হয়, তাহলে এ থাকলে কি প্লুরাল ভার্ব, আর দি থাকলে কি সিঙ্গুলার ভার্ব। ক্লিয়ার? তাহলে এ লার্জ নাম্বার অফ বুকস, এ নাম্বার অফ বুকস যদি থাকে সেখানে কি হবে? প্লুরাল ভার্ব হবে, আর দি হলে কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। ক্লিয়ার? 10 নম্বর নিয়ম একদম সহজ। আচ্ছা, এটা কে? সুরজিৎ? না। 10 নম্বর নিয়মে ধরো বললাম পুয়ার, বললাম রিচ, বললাম কাইন্ড, বললাম ইংলিশ, বললাম তোমার জাপানিজ, যাই হোক, ব্রেভ, এইগুলো, এই যে শব্দগুলো অধিকাংশ দেখো, পুয়ার বলো, রিচ বলো, কাইন্ড বলো, ইংলিশ বলো, ব্রেভ বলো, এগুলো প্রত্যেকটা একটা অ্যাডজেক্টিভ। কি বললাম? জোরে বলি। আই এম এ পুয়ার বয়, मैं गरीब हूं, তাহলে এটা কি? গরিবটা অ্যাডজেক্টিভ না? তাহলে এই যে অ্যাডজেক্টিভ, এর আগে যদি দি বসে তাহলে সেটা পিভি হয়। কি হয়? এগুলো কোথায় ভুল হয়? ধরো পরীক্ষা একটা ভয়েস চেঞ্জ দিল, কি ভয়েস চেঞ্জ দিল? আই হেল্প দি পুয়ার, আমি গরিব
মানুষজনদের সাহায্য করি, কিন্তু তুমি তো বুঝলা না, তুমি ভাবলে দা পুয়ার ইজ হেল্পড বাই মি। না না না, কেন? দি পুয়ার আর হবে, দি পুলিশ আর হবে, দ্য কাইন্ড আর হবে, দ্য রিচ আর হবে, মানে বহু বচন হবে। এই 10টা নিয়ম ভালো করে জানলে আর কিচ্ছুটি লাগবে না তোমাদের এই ক্লাসের জন্য। এইটুকুনি ভালো করে বারংবার দেখো। যারা অনলাইন ক্লাসেস করছো, এর পরেও প্রবলেম থাকলে তোমরা আমায় জানাবে। যদি মাধ্যমিকে 40 থেকে উচ্চ মাধ্যমিকে 92 পেতে পারে, তুমিও পারবে, কেন পারবে না? চলো।